الله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ومن حديث النبوية صلى الله عليه وسلم عن حارس العشر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجمعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله ومن خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم قيل يا رسول الله وإن صام وصلى قال رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى وزعم أنه مسلم رواه مسند أحمد والترمذي আজকের এই ভার্চুয়াল স্টিম ইয়ার্ডের মাধ্যমে আয়োজিত সাপ্তাহিক এই আয়োজনের সম্মানিত উপস্থাপক সঞ্চালক বিশিষ্ট আলেমী দ্বীন গবেষক ফজিলাতুল শেখ কুয়েত প্রবাসী জনাব মৌলানা মামুনুর রশিদ সাহেব আতাউল্লাহু উমরাহু বারাকাল্লাহ ফি হায়াতি, যারা কুয়েতে অবস্থান করছেন এবং কুয়েতের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে এবং আমার বাংলাদেশে অবস্থানরত যারা যেখান থেকে আমাদের আজকের এই সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটা বিষয় নির্ধারণ করেছি। সেই বিষয়টা মুমিন জীবনে ঈমানের দাবি। আমরা প্রত্যেকেই পরিচয় দেই আমরা ঈমানদার। এখন আমাদের এই মুমিন জীবনে আমরা কতটুকু ঈমানের দাবি পূরণ করছি আর ঈমানের দাবিটাই বা কি, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভার্চুয়াল প্রোগ্রামে আমি চেষ্টা করব আপনাদের খেদমতে কথাগুলো উপস্থাপন করার জন্য। আমরা প্রথমত কথা বলবো মুমিন। মুমিন কারা? যে ব্যক্তি এই ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, সাক্ষ্য দিলাম একমাত্র নবী আমাদের জন্য পথ প্রদর্শক, আখিরি জামানার নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। আমরা যখন এই দুটি বিষয় সাক্ষ্য দিলাম, সাক্ষ্য দেওয়ার পর আমরা ঈমানদারের খাতায় আমরা আমাদের নামটাকে লেখাই দিলাম। আমরা আমাদের নামটাকে লেখাই দিলাম। প্রিয় বন্ধুগণ, এই ঈমান এটা তিনটা বিষয়ের সমন্বয় হয়ে থাকে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এক নাম্বার মৌখিক স্বীকৃতি। আমি মৌখিকভাবে স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌখিক স্বীকৃতি যা দিলাম, অন্তর দিয়েও আমি তা বিশ্বাস করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলেমা পড়ার পর ছোট্ট একটা উদাহরণ এইভাবে দিয়ে থাকে যে স্বামী ইজাব যখন পেলেন তখন স্বামী শুধু বললেন যে কাবিলতু, আমি কবুল করলাম। এই কথাটুকুই শুধু স্বামী বললেন। ঠিক স্ত্রীর সাথে দেখা হলো, দেখা হওয়ার পরেই দুইজনের সাথে মত বিনিময় হলো, পরিচয় হলো, কথাবার্তা হলো। এরপর স্ত্রী পরের দিন তাকে ফরমায়েশ দিল, আমার এটা লাগবে, ওইটা লাগবে, সাবান লাগবে, স্নো লাগবে, ক্রিম লাগবে, শ্যাম্পু লাগবে, লোশন লাগবে।
তারপর চুলের কন্ডিশনার লাগবে, এই এই কসমেটিক্স লাগবে, আমার ব্লাউজ লাগবে, পেটিকোট লাগবে, এই সে বহুত কিছু। স্বামী তো আর এই কথা বলতে পারছে না, স্বামী তো আর এই কথা বলতে পারছে না যে আমি তো শুধু কবুল বলেছি, এত কিছু দেওয়ার তো কথা ছিল। কিন্তু এই কবুল কাবিল তু এর মাধ্যমে স্বামী তার স্ত্রীর গোটা দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, আমি ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা দেওয়ার পর তখন একজন মুমিনের ঈমানের অনেকগুলো দাবি চলে আসে, তার উপর অনেকগুলো কাজ চলে আসে। আমি খুব সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে আমি যাব ইনশাআল্লাহ। ঈমানের এক নম্বর দাবি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করলো। আমরা যা দেখি না, আমাদেরকে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় বন্ধুগণ, যদিও ভার্চুয়াল প্রোগ্রাম, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত। আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝাতে চাই। হাতের মুঠের ভিতরে কি আছে আপনারা কেউ দেখেন না। আমি যদি এখন বলি, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার হাতের ভিতরে একটা টিস্যু আছে, আপনারা দেখছেন না, আমি বলছি, আমার এই কথার উপর বিশ্বাস রাখলেন, এটাই হচ্ছে কাইন্ডস অফ ইমান, এটাই এক ধরনের বিশ্বাস। এখন দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সত্যি আসলে একটা টিস্যু আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন কি আর বলতে হবে যে সম্মানিত ভাই সাহেব, এটা একটা টিস্যু, আপনারা এর প্রতি ঈমান আনেন? এই যে কথা যদি আমি বলি, তখন আপনারা বলবেন যে নাসিরউদ্দিন হেলালির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? টিস্যু, এটা তো দেখাই যাচ্ছে, এটার প্রতি আর কি ঈমান আনবো? সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ পাক একজন আছেন, আমরা তা উপলব্ধি করতে পারি, আমরা তা বুঝতে পারি। আল্লাহ পাক বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেন, তোমরা কি কখনো ভেবে দেখেছো, তোমরা যে পানি পান করছো, এই পানিটা কি এই সমুদ্র থেকে, লোনা পানি থেকে ছেকে ছেকে বাষ্পাকারে তোমাদের মাথার উপর দিয়ে আনি, এরপরে এই বৃষ্টি বর্ষণ করা হয়, এগুলো কি বান্দা তোমরা করো, না আমি রব্বুল আলামিন? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার কাবীরান, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটা লোনা পানি থেকে জলীয় বাষ্পাকারে আমাদের মাথার উপর উঠাই নিয়ে আসেন, মিষ্টি পানি সেখান থেকে বর্ষণ হয়। ওয়া আনজালা বিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেছেন, এই আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করে, জমিনে পড়ে, জমিন সতেজ হয়, আবার এখানে শস্য ফসল ফলাদি উৎপন্ন হয়, যা আমরা জীবিকা হিসাবে, রিজিক হিসাবে গ্রহণ করি। এই যত সব ব্যবস্থাপনা যিনি করে দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার কাবীরান। সে অদৃশ্য রব, আমরা তাকে দেখি না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আমাদের একজন প্রভু আছেন। ফুল, ফুলের ঘ্রাণ আমরা দেখি না, কিন্তু ঘ্রাণটা আমরা নাকে দিয়ে গ্রহণ করি, আমরা উপলব্ধি করতে পারি ফুলের মধ্যে সুগন্ধ আছে। ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে যখন আমরা যাই, তখন ময়লার দুর্গন্ধ নাকের মধ্যে আসে, দেখি ময়লা, কিন্তু দুর্গন্ধটা দেখতে পাই না, আমরা উপলব্ধি করতে পারি। আমাদের সমস্ত বিশ্বজাহানকে যিনি পরিচালনা করছেন, আমরা তাকে দেখি না, কিন্তু বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি তিনি আমাদের একজন রব, তিনি আমাদের আল্লাহ। একজন অশিক্ষিত কৃষক জমিনের মধ্যে ধানের চারা বপন করছে, একজন ইঞ্জিনিয়ার নাস্তিক
তিনি এসে কৃষককে প্রশ্ন করলো, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। তো ওনাকে তো আমরা দেখি না, কিভাবে তুমি বিশ্বাস করো? তখন সে ব্যক্তি বলল, আপনি একটু দেখেন জমিনের আইল দিয়ে, আইলের উপরে মানুষের পায়ের চিহ্ন, এর দ্বারা বোঝা যাচ্ছে এখান দিয়ে কেউ হেঁটে গেছে। এই রাস্তার পাশে এখানে দেখেন গোবর পড়ে আছে, এর দ্বারা বোঝা যাচ্ছে এখান দিয়ে কোনো গরু গিয়েছে। তো এই যে সিমটম, এই নিদর্শন, এগুলো দিয়ে বুঝতে পারি একজন মানুষ হেঁটে গেছে, একটা গরু এখান দিয়ে চলে গেছে। তা আমরা যদি এগুলো দেখে বিশ্বাস করি যে একজন মানুষ হেঁটে গেছেন, তাহলে যে রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানকে পরিচালনা করছেন, আমরা কি এই নিদর্শনগুলো দেখে সে রবের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি না? নাস্তিক আর কোনো জবাব দিতে না পেরে নাস্তিক এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ল। যে অদৃশ্য আমরা দেখি না, সেই এক নাম্বার আমরা অদৃশ্য প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম। ঈমান আনার পরপরই প্রথম যেই কাজ, সলাতুল ফজরের পর কোন ব্যক্তি ঈমান এনেছে, জোহরের ওয়াক্ত হয়েছে, জোহরের ওয়াক্ত হওয়ার পরপরই তার উপর প্রথম যে ফরজ ঈমানের দাবি, সেটা হলো তার সলাতুল জোহর আদায় করা। তাহলে ঈমানের এক নাম্বার দাবি হচ্ছে আমাদের 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।